রাস্তার গোলচক্করে অনেকে ঘুমায় আছে, তাদের বাসা নেই বা কেন ঘুমাইতেছে, তো সেইভাবে আমরা জানতে যেতেছি। তো আমরা একজন আঙ্কেলকে পাইছি, ওনার কাছে জানতে চাইবো যে ওনার ঈদ কেমন কাটছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন। আপনার বাসা কই, নাকি এটাই আপনার বাসা? এই জায়গায় আমার বাসা। কেন সবারই তো বাসা থাকে, ফ্যামিলি থাকে, আপনার নাই কেন? না, আমার জমি জমা নাই। ঈদ ভাই, তো ঈদ তো আমাদের জন্য তো কোনো ঈদ না। আমাদের জন্য হইল একটা বিভীষিকাময় জীবন, যেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারি না। তারপরও একটু আগে ভালো ছিলাম, কিন্তু এখন বর্তমানে খুব খারাপ অবস্থায় আছি। আমি 17 সাল হইতে আখেরাতে চিন্তা করি বাবা, এই চিন্তা এখন আর নাই। এই চিন্তার থেকে সরে গেছি। এখন আখেরাতে এখন যদি আমার কোটি কোটি টাকাও হয়, এই টাকাটা আমার আর দরকার নেই। আমি খেতে পেরেছি কি জন্য, একটা লোক তার নিজস্ব বাসায় নিয়ে আমাকে আপনি আপনি খাওয়াইছে। খুব ভালো লোক, এবং আসার সময় 600 টাকা আপনি আপনি দিয়ে গেছে। আপনি আপনি আমাকে দাওয়াত দিয়ে নিছে। হয়তো আমার পরিবেশটা একটু উন্নত মানের দেখছে না কি বুঝতে পারি না। উনি আমাকে বলছে আপনি আমার বাসায় আসবেন। তখন উনি ঠিকানা দিয়ে গেল। আমি ঈদের দিন ওনাকে বললাম আসেন, তাড়াতাড়ি আসেন। পরে উনিও নিয়ে নিছে নিজে, একবার ওনার পরিবার সহকারে খাওয়াইছে। একটু ইন্টারমিডিয়েট পাস করেছিলাম। কত সাল? আমি পাস করছি 68-এ। ভালো কাজ শোনেন, মানে কিছু করেন না। একটা কথা বলি, আপনি আল্লাহকে বিশ্বাস করবেন। যদি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ কোরআনকে বিশ্বাস করেন, তাহলে আপনি মনে করবেন যে সবই সঠিক। জন্মের থেকেই দুশ্মন জীবনটাকে বরবাদ করে দিছে। কিছু আত্মাধিক ব্যাপারে, কিছু অত্যাধিক। পরে 50 বছর বয়সে এগুলো বুঝতে পারছি যে এই ঘটনা হয়েছিল। সেখান থেকে তছনছ করে দিছে সব। বিশাল সম্পত্তির অধিকারী ছিলাম, যেটা মনে করেন এখনকার বাজারে 50 কোটি টাকা মালিক, 50 কোটি টাকা বা 100 কোটি টাকা হবে। এই সম্পদটা আত্মসাৎ করার জন্য নিজের আত্মীয় স্বজনে এই কাজটা করছে। পরে পাড়াপড়শি, এখন পাড়াপড়শিরা করতেছে। এই সম্পদ এখন তারা ভোগ করতেছে। আইন আদালতের কাছে গেলে শোনেন, বাংলাদেশের এই সমস্যা যে বাংলাদেশের উপর একটা গজব যদি পড়তো, ধ্বংস হয়ে যেত সব, তাহলে আমি খুশি হইতাম। এরাই আওয়ামী লীগ করে, এরাই বিএনপি করে। এখন এরা ক্ষমতা আইছে, গেলাম হেরাই দিয়ে, এখন আবার বিএনপি করে। একই অবস্থা ভোগ করতেছে, এবং আমার বাপের জমিও ভোগ করে। এরাই আওয়ামী লীগ করে, এরাই বিএনপি করে। এই সমাজ, এই বাংলাদেশে এই সমাজ। আমার মেসেজ হইলে এই সমাজটা যখন ধ্বংস হয়ে যায়। কেন ধ্বংস হয়ে যায়? এরা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক। এরা কোনো মানুষের জাত না। সরকার হোক, কোনো রাজনৈতিক দল, এরা ধোঁকাবাজ। ইসলামিক এরাই ধোঁকাবাজ, এরাই প্রতারক। যারা জাকাতের টাকা খায় মিয়া, গরিব দুঃখীরে না দিয়া মাদ্রাসার নাম দিয়া জাকাতের টাকা খায়, এরা কি এর মানুষ? এরা মসজিদ মাদ্রাসার নাম দিয়ে খেয়ে। এই কোরবানির চামড়াগুলা মসজিদে নিয়ে গেছে। আমি বলতেছি, আল্লাহর হাদিসে কোরআনে লেখা আছে, ডাইন হাতে জাকাতের টাকা দিবা, বাম হাতে জানবে না। এখন লেখায় মসজিদের মধ্যে সদকার টাকা দেন, জাকাতের টাকা দেন, মানতের টাকা দেন, মসজিদে ইতিমখানা এগুলা করে ব্যবসার জন্য। প্রতিটা মসজিদের ইমাম একটা করেই মাদ্রাসা করছে, একটা করে ইতিমখানা করে। মানুষের টাকা পয়সাগুলো হেরা হয়ে যায়, আর গরিব দুঃখগুলো রাস্তায় থাকে। এগো দেয় না। কোনো দল না, ইসলামিক দল কোনো রাজনীতি করে না। ইসলামিক দলগুলো তাবলিগ এগুলো ইসলামিক দলগুলো হলো ব্যবসা। তাবলিগ জামাত হইল প্রকৃত ইসলাম। যারা নিজের খেয়ে মানুষের ইসলামের কাজ করে, হেরে হইল মুসলমান। আর যারা এখন বর্তমানে রাজনৈতিক দল করে, এই দল করে, সেই দল করে, আমি তো প্রমাণ পাইছি। 20 টাকা নোটের মধ্যে দিয়ে দিছে মন্দির। এই সরকার করছে, তাহলে ইসলামিক দলগুলো কোথায় আছে? আন্দোলনের তো দরকার নাই। এটা করলো কেন? সে প্রতিবাদ করতো, আন্দোলন করে। এই সমাজটা তখনই পরিবর্তন হবে, আপনি ক্ষমতা আসছেন, আরেক দলটা মাইর দেয়, এই দল ক্ষমতা আইবে, আবার আপনারা মাইর দিব। দেশ কোনো দিন আর উন্নয়ন হবে না। দেশ গেছে গা ধ্বংস হয়ে। এই দেশের উপরে গজব পড়ছে। গজব বুঝেননি? যখন ইসলামিক দলগুলা শয়তানের মধ্যে, ইবলিশের মধ্যে ঢুকে জায়গা, তখন দেশও ধ্বংস হয়ে জায়গা। এখন ঢুকে গেছে ইবলিশের মধ্যে। মানে কিছু করেন না। কোনো রাজনীতির ব্যাপারে বলতেছি না, কোনো রাজনৈতিকের ব্যাপারে বলতেছি না। আমি বলতেছি, যদি মুসলমান হন, বুঝো, তাহলে সুদের উপরে টাকা খাইতে পারবেন না। যে সুদ খায় তাকে সমর্থন করতে পারবেন না। যদি মুসলমান হন, আল্লাহর গজব এই দেশের উপরে এরকম কিছুদিনের ভিতরে পড়তেছে। এমন গজব পড়বো, কে কোন দিকে দাইব? আমার দৃষ্টিতে আমি
এমনও কিছু জানি আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আমি 3টা কথা বলে দিচ্ছি, আমার মনে রাখবেন। আমি একবার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা গজব আইতেছে বাংলাদেশে, এই গজবে যে কি হবে আপনি কি থাকেন নাকি তাও চিন্তা করেন। একটা বড় ধরনের গজব আইতেছে। একটা আছে কিছুদিন আগে বলছিলাম বেশি বাড়াবাড়ি কিছু না, গজব আইতেছে, আইছে গজব। এখন আবার বেশি বাড়াবাড়ি কিছু, এমন গজব আইব বাঁচারা কোনো পথ পাইবেন না, হয়তো আমি মরে যাবো, আপনিও মরে যাবেন গা। আমি এমন একটা দল চাই যেই দল হবে নিজের টাকা খাইয়া ইসলামের জন্য কাজ করবে, সেইটাকেই চাই আমি। এই দেশে কোনো রাজনৈতিক দল নাই, এগুলো হইল ইবলিশের দল। ইবলিশ বুঝেন, এরা রাজনীতির নাম দিয়ে কোটি কোটি টাকা কামায়। এরা মুসলমান হইতে পারে না। এরা সারা বছর 100 বছর হজ করলো, হারামের একটা টাকা যদি থাকে, আপনি হজ করবেন কাজ হবে না, নামাজ পড়বেন কাজ হবে না, রোজা থাকবেন কাজ হবে না, হারামের 1 টাকা থাকলে কোনো কাজ হবে না জীবনে। কারণ আপনি কারে মুসলমান বলেন? তাবলিগ জমাত যারা করে নিজের খাইয়া তারা হইল মুসলমান, আর রাজনৈতিক দল করে নিজের সুবিধার জন্য। আমি একেবারে বলতেছি গজব আইতেছে, এই গজব যে ভয়ঙ্কর গজব, এই গজব 9 মাস আগের গজব থেকে 1000 গুণে বেশি। হ্যাঁ, গজব আইতেছে। এই গজব কে থাকে কে বাঁচে হি চিন্তা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিল কুল্লি জাম্মে ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।